যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো আমার নবী হয়ে যেত। লাকানা উমর, আমার নবী হয়ে যেত। খুব দামি মানুষ ছিলেন, চোখে ঘন ঘন পানি পড়তো, সেজদায় পড়তেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেন, আওয়াজ দিয়ে দিয়ে কাঁদতেন, সূরা পড়তেই কাঁদতেন। মনটা তার খুব নরম ছিল, দিলটা খুব নরম ছিল, রাগ ছিল বেশি, কিন্তু চোখ দিয়ে পানি পড়তো। নবীর ইন্তেকালে তিনি অস্থির হয়ে গেলেন। নবী ইন্তেকাল করেছেন, মানতেই পারলেন না, তিনি তরবারি বের করলেন। যে বলবে রাসূল মারা গেছে তার কল্লা কেটে ফেলবো। অস্থির হয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেউ কন্ট্রোল করতে পারে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তার সামনে গেলেন, গিয়ে তার হাতটা চেপে ধরে বলছেন, ওমর তুমি কি ওই আয়াত ভুলে গেছো নাকি? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। তুমি কি আয়াত ভুলে গেছো নাকি? আগের যুগেও নবী চলে গেছেন, এই নবী ইন্তেকাল করবেন, এটাই তো স্বাভাবিক। ঠান্ডা হয়ে গেলেন, তাকে ঠান্ডা করে ফেললেন। আমার বন্ধুগণ, সে ওমর ফারুকের মতো মানুষ, আল্লাহ পাক তাকে অনেক সম্মান দান করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে জনগণকে দেখার জন্য বের হয়েছেন। জনগণকে দেখতে নিয়ে হঠাৎ করে রাতের আধারে তিনি একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। গুনগুন গুনগুন করে দুইজন মহিলার কথোপকথন শোনা যাচ্ছিল। দুইজন মহিলা মানে একজন মা এবং তার মেয়ে। মা মেয়ে তারা কনভারসেশন করছিল, মোকালামা হচ্ছিল, কথাবার্তা চলছিল। মা তার মেয়েকে বলছে, দুধের পরিমাণ খুবই কম, যা উঠ থেকে দুধ পেয়েছি, যা বিক্রি করলে সংসার চলবে না মা, অতএব দুধের মধ্যে পানি মিক্স করো, পানি মিশায় দাও, দুধ বেশি হয়ে যাবে। মেয়ে বলছে, মা এই কাজ আমার করা যাবে না, কারণ আল্লাহ পাক দেখবেন, গুনাহ হয়ে যাবে, সমস্যা হবে। এছাড়াও ওমরে ফারুকের রাষ্ট্র খুব শক্ত রাষ্ট্র, এই রাষ্ট্রে যদি ধরা পড়ে যায় চুরির শাস্তি বড় মারাত্মক হবে। মা বলছে, আমার মেয়ে এই জায়গায় তোমর নাই, ওমরের প্রশাসন নাই, অন্ধ করে লুকিয়ে পানি ঢুকায় দাও। মেয়ে বলছে, মা আমার দ্বারা সম্ভব নয়, ওমর না দেখলেও আল্লাহ পাক আমাকে দেখছেন। ওমরে ফারুক এই কথাগুলো শুনেই চোখের পানি আটকাতে পারলেন না। আহারে, আমার দেশের জনগণ এতটুকু সচেতন, এতটুকু সজাগ, তারা আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। চলে গেছেন বাড়িতে, বউকে গিয়ে সালাম দিয়ে বলছেন, বউ আমার কপাল খুলে গেছে, ছেলের জন্য বউ খুঁজতেছি, বহুদিন যাবৎ বউ পাই না, বউমা পাই না, কোন মেয়েকে দিয়ে বিয়ে করাবো, আজকে আমার কপালটা খুলে গেছে, মেয়ে ঠিকঠাক হয়ে গেছে, কাল সকালবেলা চলে যাবা অমুকের বাড়ি, দুধ বিক্রেতার একটা মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়কের ছেলে বিয়ে করছে দুধ বিক্রেতার মেয়েকে। কিসের দুধ বিক্রেতার পরিচয় না তাকওয়ার পরিচয়? কোন কিসের পরিচয়? এখন মেয়ের বাবার কি লাগে জানেন? মেয়ের বাবা বলে, ছেলে কি করে? চাকরি করে। কি চাকরি করে? প্রাইভেট ফার্মে। ভালো বেতন, কত? 8 লাখ টাকা। আরো ভালো, সরকারি চাকরি, বেতন কম হবে না, কসমেটিক্সের দামি তুলতে পারবে না। ছেলের জন্য লাগবে নগদ কিছু ক্যাশ, মঙ্গল গ্রহে অফিস, ইউরোপ আমেরিকায় সিটিজেনশিপ, বুড়া ছাটা বাদ দিয়ে সবকিছু। আমার বন্ধুগণ, না না, এই সমস্ত বিষয় আমার আপনার জন্য মঙ্গলজনক নয়। মঙ্গলজনক হলো আমরা যে কোনো কাজে একটা মানুষকে দাম দেব তার তাকওয়ার উপরে, তার খোদাভীতির উপরে। জোরে কোন ঠিক কিনা? মনে থাকবে তো সবার? মনে থাকবে তো সবার? লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, কিন্তু আপনার ভিতরে ইনসাফ নাই, সততা নাই, আপনার মধ্যে হেসানটা নাই, কোনো মূল্য আপনি পাবেন না, আল্লাহর সামনে আপনার কোনো দাম থাকবে না। সম্পদ আসে চলে যায়, সম্পদ কারো আসে আবার চলে যায়, কিন্তু তাকওয়াটা যদি একবার নষ্ট হয়ে যায় তার সব শেষ হয়ে যাবে। কারণ হোয়েন ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। চরিত্র শেষ হয়ে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। আমরা চরিত্রকে সুন্দর রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। টাকায় যদি সবকিছু হতো, সালমান এফ রহমান নাম শুনছেন না? ওরফে দরবেশ বাবা, আছে আছে, টাকা পয়সা দিয়ে কিছু কাম হলো? কাম হলো? কাম হয়েছে কিছু? কোনো কাম নাই। সম্মান আলাদা বিষয়, সম্মান সারা জীবন টিকে থাকবে সততা থাকলে। কি থাকলে বলেন? ইহসান থাকলে পরে, আমার আপনার মধ্যে ইতিদাল থাকলে পরে, আমার আপনার মধ্যে সততা থাকলে পরে কোনোদিন আমার মৃত্যু হবে না। মানুষের মাঝে আমি চিরঅমর হয়ে থাকবো, আমার নাম মানুষ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দাম সব সময়ের জন্য দিয়ে দেন যে বান্দা সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সত্য কথা বলবো সব জায়গায়, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, নাম্বার 4-এ চলে আসি।
ক্ষমা করা। কি করা বলেন? ক্ষমা করা। মহানুভবতা দেখানো। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إن الله لا يحب الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। তেজে দুই একজন করে ওঠেন আপনারা, বসেন। এই কি হয়েছে? বসেন। কি চাপ? কিসের চাপ? বসেন। কোনো চাপ চোপ নাই, আল্লাহ সব সহজ করে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। বেশি রাত হলে এই কষ্টগুলো হয়। আমি আপনাদের খুব কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয়। একটু বসেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আপনি কঠোর হবেন, আল্লাহ কঠোর হবেন। আপনি ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কঠোর হব না আমরা। কিছু কিছু লোক আছে খুব শক্ত, এত শক্ত, বউ কয় মরবো কোন দিন। মানে কিছু স্বামী আছে বউয়ের প্রতি এত জুলুম করে, বউ মনে মনে দোয়া মরবে কোন দিন, ও অত্যাচার থেকে বাঁচি আমি। আছেন এরকম? আছে না? আছে না? নরম হবে, ক্ষমা করবেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন। প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আল্লাহুম্মা ইন্নাকা আফুফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আমার দিল যত নরম হবে আল্লাহ পাক আমার প্রতি যত নরম হবেন। আমার দিলটা পাষাণ হবে, আল্লাহ পাক আমার প্রতি পাষাণ হবেন। ইরহাম তুরহাম, ইরহাম তুরহাম। আমার নবীজি খুব নরম দিলওয়ালা মানুষ ছিলেন। নবীজির চোখের সামনে আমার নবীজি সহজেই একটা মানুষের কোনো কষ্ট দেখলে পরে সহ্য করতে পারতেন না। তো দেখুন কত কঠিন একটা বিষয়। মুনাফিক মারা গেছে। কে মারা গেছে? মুনাফিক মারা গেছে। মুনাফিকের সন্তানটা সাহাবী ছিলেন। সাহাবী এসে বলছেন, হুজুর আমার বাপ কাটটা মুনাফিক, আমি জানি খুব কষ্ট দিয়েছে আপনাকে, তাও জানি, কিন্তু বাপ তো আমার কষ্ট হচ্ছে হুজুর। আমার বাপ দুনিয়া থেকে মরে গেছে, আপনি যদি আপনার জুব্বা একটা দিতেন আমার বাবার কাফনের কাপড় বানাতাম। আমার নবীজির মনটা ছিল কঠোর না নরম? আমার নবীজি ভাবলেন আমার সাহাবী চায়, কেমন করে মানা করি। নিজের পরনের জুব্বা তার হাতে দিয়ে দিলেন, বললেন যাও পড়ায় দাও, গোসল করায় পড়ায় দাও। হলো কিছুক্ষণ পর ভয়ে ভয়ে নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাপ মুনাফিক, কিন্তু আমার তো বাপ কোলে পিঠে মানুষ করেছেন আমার বাবা, আপনি যদি দয়া করে আমার বাবার জানাজা পড়াতেন আমি খুব খুশি হতাম। রাসূল বলছেন যাও সাহাবী যাও, আমি যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সহজে মানা করতে পারতেন না। চলে গেলেন জানাজায়। জানাজা শুরু করবেন, আমার নবীজি পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জুব্বা টানতেছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সারা জীবন জুলুম করলো, কষ্ট দিল। রাসূল বলছেন না রে ওমর, আমার সাহাবী বারবার বলে আমি সাহাবীকে কেমন করে না করি। জানাজা সম্পন্ন হয়ে গেল, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল ৭০ মাররাতান, ৭০ বার যদি আপনি মুনাফিকের জন্য দোয়া করেন, আপনি নবী হয়ে দোয়া করলে কি হবে? আমার আল্লাহ মুনাফিকের জন্য কোনো দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে কি হওয়া যাবে না আমাদের? বলেন কি হওয়া যাবে না? আমার বন্ধুগণ, মুনাফিক জোহর পরে, মুনাফিক আসর পরে, মুনাফিক মাগরিব পরে, মুনাফিক এশার নামাজও পড়তে পারে, কিন্তু মুনাফিক কি নামাজ পড়তে পারে না? বলেন। একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন বলেন। আর আমার দেশের মসজিদে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি হয়? বলেন। এখন বলুন তো আমরা কোন কাতারে আছি? দেখেন কি করে কয় মুনাফিক। ঠিক আছে, কি ফজর পড়বো তো ইনশাআল্লাহ? আমি তো অঙ্ক করে দিলাম, এখন যোগফল করেন। বোঝেন নাই? অঙ্ক করলাম না, অঙ্কের যোগফল কি বলেন? ফজর বাদ দিলে সে কি? মুনাফিক। সব নামাজ পড়ে, কি নামাজ পড়তে পারে না? তাহলে এখানে যোগফল কি হয়ে যাচ্ছে? নামাজ না পড়লে সে কিসের কাতারে যাচ্ছে? সম্ভাবনা আছে, মুনাফিক হওয়ার সম্ভাবনা। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল अदियान देगर हो बलगल उला
بكماله كشف الدجى بجماله صلوا ঢাকা অঞ্চলের গাজীপুর মহানগর কাশিমপুর থানার সংলগ্ন আসলত খান জায়ে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আলী হোসেন, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি রাজনীতিবিদ জনাব শওকত হোসেন সরকার কথা বলেছেন। আলগি বাজার সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল চাঁদপুর নিবাসী মাওলানা জিল্লুর রহমান ফারুকি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে আপনার সামনে বসে রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল স্ব কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। আমি অনেকক্ষণ তো এখানে বসেছিলাম। মাহফিলের মূল টাইম ম্যাক্সিমাম জায়গায় ক্রস হয়ে যায়, পার হয়ে যায়। কই ঠিক থাকলো? কই ঠিক তো নাই। ও আমার কথা ঠিক। ও আচ্ছা, এটা ম্যাক্সিমাম জায়গায় মানে আমাদের লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিল এসে যায় হয়ে যায় শেষ বক্তা। সবার শেষে উঠায় দেয়। তো রাত 11টার দিকে মেহমানকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। এই হচ্ছে অবস্থা। যাই হোক, কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শরীফ কোথায়?
কোরআন শরীফ এটা কোরআন নিয়ে আসেন।